আমাদের দেশে অনেক মানুষের অনেক বিভ্রান্ত রয়েছে একটি ইবাদত নিয়ে। সে ইবাদতটির নাম হলো এতেকাফ। রমজান আসলে সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন চিত্র, বিভিন্ন মতামত আমরা শুনতে পারি। অনেকেই জানতে চান আসলে এতেকাফের সঠিক বিধানটা কি। আমি যদি প্রিয় ভিউয়ার্সদেরকে বলি, কোরআন হাদিস থেকে একেবারে বেসিক কনসেপ্ট হলো এতেকাফ। এটি কোরআনে বর্ণিত, বিশুদ্ধ হাদিসে বর্ণিত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। হাদিসে আসছে বুখারী শরীফে, মুসলিমে আমরা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা ইয়াতাওয়াফাহুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। সুতরাং এটি একটি আল্লাহর হাবিবের আমল থেকে স্বীকৃত, হাদিস দ্বারা প্রমাণিত একটি সুন্নতে মুআক্কাদা। ফুকাহায়ে কেরাম এটিকে কেফায়া বলেছেন। কেফায়ার অর্থ হলো কোন একটি মহল্লায়, গ্রামে যদি একজন মানুষও এতেকাফ আদায় করে তাহলে সমস্ত মহল্লাবাসীর পক্ষ থেকে এতেকাফ হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি কোনো গ্রামে একজন মানুষও এতেকাফ না করে, কোনো মহল্লায় একজন মানুষও এতেকাফ না করে, তাহলে পুরো মহল্লাবাসী গুনাহগার হয়ে যাবে। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তবে আমাদের দেশে যে চিত্রটি আমরা দেখি সেটি হলো পুরো গ্রামের পক্ষ থেকে কেউ ইন্টারেস্টেড না, কেউ আগ্রহী না। আমাদের দেশে বেশিরভাগ জায়গায় এতেকাফ সম্পর্কে এতটা ভুল কনসেপ্ট আসছে, কোনো একজন অন্য গ্রামের, অন্য মহল্লার একজন মানুষকে টাকা দিয়ে কিংবা কোনো খাবার দিয়ে কিংবা কোনো লোভ দেখিয়ে কোনো বুড়ো ধুড়ো অথবা একেবারে অকেজো টাইপের কোনো একজন মানুষকে মসজিদে বসিয়ে দেওয়া হয়। এরকম বহু চিত্র দেশে আছে। দেখুন, এটি মূলত স্বইচ্ছায়, ইচ্ছাকৃতভাবে একটি ইবাদত, জোর করে হয় না। গ্রামবাসীর পক্ষ থেকে অন্য কাউকে টাকা দিয়ে, পয়সা দিয়ে বসিয়ে দিলে এইটা আদায় হবে না। অবশ্যই এটি স্বইচ্ছায় আল্লাহর ইবাদতের জন্য, সুন্নাত পালনের জন্য আমাকে ইতিকাফ করতে হবে, কাউকে না কাউকে বসতে হবে। আমরা চেষ্টা করব। দেখুন, আল্লাহর নবী যেহেতু জীবনের শেষ দশক পর্যন্ত, নিজের জীবনের শেষ রমজান পর্যন্ত শেষ দশক মসজিদে কাটিয়েছেন। আমাদের যদি বিশেষ কোনো সমস্যা না থাকে তাহলে আমরা অবশ্যই রমজানের এই শেষ দশককে ইতিকাফে কাটানোর চেষ্টা করব। তাহলে কি লাভ হবে? আপনি শেষ দশকে যেহেতু লাইলাতুল কদরের সম্ভাবনা বেশি থাকে এবং আল্লাহ পাকের কাছে কাছাকাছি যাওয়ার একটা ব্যবস্থা থাকে। এই জন্য আমরা এই শেষ দশক ইতিকাফে কাটানোর চেষ্টা করব। ইতিকাফ মানে হলো আমাদের কখন থেকে কখন করব একটু ক্লিয়ার হয়ে নিব। 20 রমজানের সূর্য অস্ত থেকে শুরু করে ঈদের চাঁদ ওঠা পর্যন্ত কোনো মসজিদে জামাত হয় এমন মসজিদে এই 10 দিন আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে হবে। বিশেষ তাকাজা, জরুরি ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না। এই নিয়মগুলো, আরও অনেকগুলো বিধান আছে, আমরা আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করব, জানবো। তবে ইতিকাফ সম্পর্কে সময় এবং টাইম এবং এই বিধানটি আমরা নিজেরা জানবো, অন্যকেও জানাবো এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।